আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মুহূর্তে বাসায় আছো এবং ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি মনে করি বিশ্বের এই মহামারী করোনা ভাইরাসের অন্তর্বর্তীকালে তোমরা এই অনলাইন ক্লাস দেখবে এবং পড়ার গতিকে অক্ষুণ্ণ রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী, তবে বন্ধুরা, চলো আর দেরি না করে আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা লেখা শুরু করবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। চলো বন্ধুরা, আজকে আমাদের মূল পাঠে ফিরে যাই। আজকে আমার পাঠের বিষয় অষ্টম শ্রেণীর গণিত, চতুর্থ অধ্যায়, অনুসরণী 4.3 উৎপাদকে বিশ্লেষণ। এই বিশ্লেষণ অঙ্ক সমাধান করার আগে আমি তোমাদের উৎপাদক কি এবং উৎপাদকের বিশ্লেষণ কি এইটা নিয়েই তোমাদের সামনে প্রথমে উপস্থাপন করব, তারপরে আমি সমস্যার সমাধানে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা উৎপাদককে এ বিষয় নিয়ে একটু জানি। তোমরা আমার বোর্ডে লেখার সাথে সাথে উৎপাদক কি এই বিষয়টি প্রথমে খাতায় লিখে নিবে। আমি লিখছি, দেখো বন্ধুরা, যে উৎপাদক যদি কোনো বীজগাণিত রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। দেখো বন্ধুরা, আমি আবার বলছি, যদি কোনো বীজগাণিতীয় রাশি, এটা বীজগাণিতীয় হবে, বীজগাণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়,
তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। যেমন x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান x প্লাস y ইন্টু x মাইনাস y। দেখো বন্ধুরা যে এখানে x প্লাস y ও x মাইনাস y এই দুইটি রাশি x স্কয়ার মাইনাস y স্কয়ার এর উৎপাদক বা গুণনীয়ক উৎপাদক বা গুণনীয়ক। আমি আবার বলছি, দেখো বন্ধুরা, যদি কোনো বীজগাণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। যেমন x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান x প্লাস y ইন্টু x মাইনাস y। এটা আমরা সূত্র ভেঙেছি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভেঙেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে আমরা ভেঙেছি। তাহলে দেখো বন্ধুরা যে x প্লাস y আর x মাইনাস y এই যে দুটো রাশি পেলাম, এটা দেখো গুণ আকারে প্রকাশ করা হয়েছে, গুণফল আকারে প্রকাশ করা হয়েছে x প্লাস y এবং x মাইনাস y। তাহলে x প্লাস y আর x মাইনাস y এই প্রথম রাশিটা হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ারের উৎপাদক হচ্ছে বা গুণনীয়ক হচ্ছে x প্লাস y আর x মাইনাস y। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি মুছে দিচ্ছি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে যে উৎপাদকের বিশ্লেষণটা কি। সবাই খাতায় লিখে নাও যে উৎপাদকের বিশ্লেষণটা কি। এ বিষয় নিয়ে আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ যখন কোনো বীজগাণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকে বিশ্লেষণ বলে।
উৎপাদকে বিশ্লেষণ বলে। যেমন যেমন এক্স স্কয়ার প্লাস 2x, যেমন এক্স স্কয়ার প্লাস 2x, এক্স স্কয়ার প্লাস 2x, এটা দেখো বন্ধুরা আমরা এখানে এক্স স্কয়ার প্লাস 2x, এখানে আমাদের সূত্র পড়ে না, এটা আমরা কমন নিতে পারি যে এক্স স্কয়ার প্লাস 2x, এখানে x কমন যায়, এখানে এক্স স্কয়ার, এখানে x কমন নিলে x থাকে, প্লাস এই প্লাস 2x, এখানে x কমন নিলে 2 থাকে। এখানে দেখো দুইটা একটা রাশি, কিন্তু এখানে আমরা কমন নিয়ে এটাকে আমরা দুইটা রাশিতে পরিণত করেছি এবং গুণফল রূপে প্রকাশ করেছি, গুণফল রূপে আছে। এজন্য এইটাকে এইভাবে এটা ভাঙলে কমন নিয়ে যে দুটো রাশি পাওয়া যায় গুণফল আকারে প্রকাশ করা যায়, এটাই মূলত হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। আমি আবারও বলছি, দেখো যখন উৎপাদকে বিশ্লেষণ, যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকে বিশ্লেষণ বলে। যেমন এক্স স্কয়ার প্লাস 2x সমান, এখানে x কমন নিলে x ইন্টু এক্স প্লাস 2। আশা করি তোমরা উৎপাদক কি এবং উৎপাদকের বিশ্লেষণটা কি এ সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদের এখন উৎপাদকের বিশ্লেষণের যে সমস্যা আছে সেই সমস্যা নিয়েই তোমাদের সামনে এখন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এটা মুছে দিচ্ছি। দেখো তোমাদের যে পাঠ্য বইয়ের উদাহরণ 1 আছে, এই উদাহরণ 1 দিয়ে আমি শুরু করব। যে পাঠ্য বইয়ে দেখো উদাহরণ 1, উদাহরণ 1 আছে দেখো বন্ধুরা, যে উদাহরণ আমি লিখছি উদাহরণ 1, উদাহরণ 1, উদাহরণ 1-এ আছে দেখো 27x পাওয়ার 4, 27x পাওয়ার 4 প্লাস 8xy পাওয়ার 3। একটা জিনিস মনে রাখতে হবে যে উৎপাদকে বিশ্লেষণ অঙ্ক যখন আমরা করব তখন কতগুলো বিষয় আমাদের খেয়াল করতে হয়। প্রথমে হচ্ছে রাশিটাকে আমরা যে আমাদের সুবিধা মতো আমরা সাজিয়ে নিতে পারি, সাজিয়ে নিতে পারি অথবা নিয়ে সূত্র করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তারপর আছে সূত্র করা যায়, অথবা প্রথমে আছে কমন নেওয়া যায় বিভিন্ন। তারপর কমন যদি না যায়, প্রথমে আমাদের মনে রাখতে হবে যে কমন যায় কিনা। প্রথমে আমরা একটা রাশি যদি থাকে, যে প্রথমে আমরা দেখব যে সেই রাশিটার প্রথমে কমন যায় কিনা দেখতে হবে। কমন যদি না যায় তাহলে আমাদের সূত্র পড়ছে কিনা আমাদের দেখতে হবে। এখন সূত্র পড়ছে কি পড়ছে না এটা আমরা কখন বুঝবো? যখন আমাদের সূত্রগুলো এই অধ্যায় সংশ্লিষ্ট যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু তোমাকে সুন্দরভাবে আয়ত্ত করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে এই রাশিটার সূত্র পড়ছে কি পড়ছে না। তাহলে আমাদের সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করবে তোমরা। এবার সূত্র যদি না যায়, এবার আমরা দেখব যে এর মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর যায় কিনা সেটা দেখতে হবে। মিডল ফ্যাক্টর যদি না যায়, তারপরে আমাদের দেখতে হবে যে এটা ভ্যানিশিং মেথড বা সন্ধান পদ্ধতিতে হয় কিনা। ভ্যানিশিং মেথড বা সন্ধান পদ্ধতি এটা ক্লাস 9-এ যে তোমরা পাবে, উচ্চতর ম্যাথে আছে, সাধারণ ম্যাথে আছে, 3.4-এ আছে। তোমরা নবম শ্রেণীতে যখন যাবে তখন তোমরা এই উৎপাদকের বিশ্লেষণের যে ভ্যানিশিং মেথড যে নিয়মটা, এই নিয়মটা তখন তোমরা পাবে। কিন্তু আমাদের একটা জিনিস মনে করতে হবে যে উৎপাদকের বিশ্লেষণ করতে হলে তোমাকে অবশ্যই 4টি নিয়মের ভিতরে তোমাকে খুঁজতে হবে। যে প্রথমে দেখব যে এটা কমন যায় কিনা। কমন যদি না যায় তা আমরা সূত্র পড়ছে কি পড়ছে না সেটা দেখব, এবং সূত্র যদি না যায় তারপর আমরা মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম যায় কিনা সেটা দেখব। মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর যদি না যায়
তারপরে আমরা ভ্যানিশিং মেথড বা সন্ধান পদ্ধতিতে আমরা এর উৎপাদকে বিশ্লেষণ করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা এখানে দেখে যে 27x/4 প্লাস 8xy³ এখানে দেখো বন্ধুরা আমাদের কমন যাচ্ছে, যে সংখ্যা কমন যাচ্ছে না কিন্তু এক্স কমন যাচ্ছে, যে x/4 আছে এখানে আর এখানে আছে এক্স। তাহলে বন্ধুরা আমরা এখানে এক্সটা কমন নিয়ে নেব। এখানে এক্সটা যদি কমন নেই, এখানে 27x/3 থাকে প্লাস এখানে 8x কমন গেল, তাহলে এখানে থাকবে y³ আমরা কমন নিলাম। এবার দেখো বন্ধুরা এখানে কিন্তু সূত্র পড়ছে যে 27কে যদি আমি কিউ ভাঙি তাহলে 3 হয়, 8কে কিউ এ যদি ভাঙা হয় তাহলে 2 পাই এখানে। তাহলে আমরা এখানে সূত্র তৈরি করব যে 3x তারপরে পাওয়ার 3, 3x/3 অল 3 যদি করে 3 পরে পাওয়ার 3 হলে 27 হয়, x এর পরে কি হলে x³ হয়, প্লাস 8কে কিউ এ ভাঙলে 2 পাবো, তাহলে 2y তার অল কিউ করো, তাহলে দেখবে এখানে 2 এর পরে কিউ করলে 8 হয়, y এর পরে কিউ করলে y³ হয়। তাহলে দেখো বন্ধুরা এখানে কিন্তু সূত্র পড়ছে, আমরা প্রথমে কমন নিয়েছি, তারপর হচ্ছে সূত্র তৈরি করলাম a³ প্লাস b³। তো a³ প্লাস b³ এর যে সূত্রটা বন্ধুরা দেখো আমি গত পর্বে তোমাদের সামনে আলোচনা করেছিলাম যে a³ প্লাস b³ এর উৎপাদকের যে সূত্রটা, উৎপাদকের সময় যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা দেখো a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এই সূত্রটা এই উৎপাদকের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এবং মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি a³ প্লাস b³ a প্লাস b অল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা গত পর্বে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমি এখন আবার এই সূত্রটা যেহেতু এখানে করব, এই সূত্রটা আমি পাশে লিখে নিলাম, তোমাদের বোঝার সুবিধা হবে এই জন্য, যে a³ প্লাস b³ a প্লাস b। আমি দেখো এখানে এর জায়গায় দেখো বন্ধুরা এখানে 3x আছে, আর bর জায়গায় দেখো এখানে 2y যদি আমরা ধরি a³ প্লাস b³ এর সূত্র অনুসারে এটা যদি লিখি তাহলে a প্লাস b অর্থাৎ 3x প্লাস 2y a প্লাস b ইন্টু a² বলতে এই জায়গায় যেটা আছে 3x তার স্কোয়ার মাইনাস ab বলতে a হচ্ছে এখানে 3x, b হচ্ছে এখানে 2y মাইনাস ab, তাহলে 3x ইন্টু 2y 3ab প্লাস b² বলতে এখানে দেখো 2y আছে তার স্কোয়ার দাও। এবার এখানে আসবে আমাদের x ইন্টু 3x প্লাস 2y। এবার এখানে দেখো বন্ধুরা আমাদের কত পাবো, এখানে 3 পরে স্কোয়ার হলে 9, x পরে স্কোয়ার হলে x² মাইনাস 6xy প্লাস 4y²। এখানে আমরা এভাবে পাবো। এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। এটা আবারও বলছি দেখো বন্ধুরা, প্রথমে আমরা এখানে কমন নেব x কমন নিলে 27x³ হয় প্লাস x কমন নিলে এখানে 8y³ হয়। এবার x থাকলো, এবার হচ্ছে এখানে দেখো কিউবের সূত্র পড়ছে a³ প্লাস b³ এর সূত্র তৈরি করবো। a³ প্লাস b³ এর সূত্র করলে দেখো a প্লাস b, এটা a ধরবো এবং এটা 3x কে a ধরবো, 2y কে আমরা b ধরবো, a³ প্লাস b³ a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b², এই সূত্র তৈরি করব। আশা করি তোমরা এটা লিখে নিয়েছো, আমি মুছে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা উদাহরণ হচ্ছে 2, উদাহরণ 2 নম্বরে আছে 24x³। উদাহরণ 2 এখানে আছে দেখো বন্ধুরা 24x³ মাইনাস 81y³।
প্রথমেই যেটা বলছিলাম যে প্রথমে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে কমন যায় কিনা। এখানে দেখো বন্ধুরা যে কমন, প্রথমে দেখবো সংখ্যা কমন যায় কিনা। তার সংখ্যা এখানে আছে 24, এখানে আছে দেখো বন্ধুরা 81। 3 8 24, 3 27 81। আমরা এই সংখ্যা দরকার হয় উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙবো, ভেঙে তারপরে কমন নেওয়ার চেষ্টা করব। দেখে 3 8 24 হয় আর 3 27 81 হয়, তাহলে 3 কমন যায়। সংখ্যা হচ্ছে 3 কমন গেল, আর এক্স কিউ আর ওয়াই কিউ এখানে কমন যায় না, তো সংখ্যা 3 কমন নিলাম। 3 8 24, এক্স 8 এক্স কিউ আর 3 এখানে 27 যদি গুণ করা হয় 81 হয়, ওয়াই পাওয়ার 3। এখানে দেখো বন্ধুরা যে এখানে এ কিউ মাইনাস এটা কিন্তু 8কে যদি আমরা ভাঙি কিউ এ তাহলে 2 পাবো, এবং 27কে যদি আমরা কিউ এ ভাঙি তাহলে হচ্ছে 3 পাবো। 3 পরে পাওয়ার যদি 3 দেওয়া হয় 27 পাওয়া যায়, আর 2 পরে যদি পাওয়ার 3 দেওয়া হয় তাহলে হচ্ছে 8 পাবো। এখানে দেখো বন্ধুরা আমরা তাহলে সেভাবে সূত্র ভেঙে নিই। 3 এখানে 2x তার কিউ মাইনাস 3y তার পাওয়ার দাও আর 3, তাহলে এটা আমরা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র তৈরি করব। আমি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা এখানে লিখছি, দেখো বন্ধুরা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা এই উৎপাদকের বিশ্লেষণটা করব। যে এখানে তাহলে আমরা লিখি যে এর জায়গায় দেখো বন্ধুরা এখানে 2x আছে আর বির জায়গায় আছে 3y, তাহলে আমরা এ কিউ মাইনাস বি কিউ সূত্র লিখব এ মাইনাস বি, এটা এ আর মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার বলতে এর জায়গায় 2x আছে তার স্কয়ার প্লাস এ বি এ হচ্ছে দেখো বন্ধুরা এখানে 2x আছে আর বি আছে দেখো 3y প্লাস বি স্কয়ার বলতে 3y তার স্কয়ার। এই এবার আমরা দেখো এখানে কত পাবো 3 পাবো, এখানে 2x মাইনাস 3y, এখানে আমরা কত পাবো দেখো বন্ধুরা এখানে একটা ব্র্যাকেটে রাখি যে 2 এর পর স্কয়ার হলে 4 হয়, x এর পর স্কয়ার হলে x স্কয়ার হয়, প্লাস 3 দুগুণে 6 6xy প্লাস 3 পর স্কয়ার হলে 9y স্কয়ার। এভাবে আমরা এর সমস্যার সমাধান করতে পারি, উৎপাদকের বিশ্লেষণ এভাবে করতে পারি সূত্র প্রয়োগ করে। প্রথমে কমন তারপরে সূত্র। এবার আমরা চলে যাচ্ছি দেখো উদাহরণ 3। উদাহরণ 3 নম্বর দেখো বন্ধুরা পাঠ্য বইয়ের বের করো তোমরা, দেখো উদাহরণ 3 আছে। উদাহরণ 3 নাম্বার, এখানে আছে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। সমাধান লিখি, প্রথমে অঙ্ক উঠায় নেওয়ার পরে সমাধান যে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখানে দেখো বন্ধুরা প্রথমে যেটা বলছিলাম যে কমন যায় কিনা দেখতে হবে, কমন যদি না যায় তারপরে দেখবো সূত্র পড়ে কিনা। তো এখানে দেখো x স্কয়ার আছে প্লাস 5x স্কয়ার 5x প্লাস 6, এখানে আমাদের কমন যায় না। তারপরে দেখবো সূত্র পড়ে কিনা x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর কোনো a স্কয়ার প্লাস আছে, প্লাসের সূত্র এখানে যায় না। তাহলে এবার দেখো মিডল টার্ম যায় কিনা। মিডল টার্ম হচ্ছে প্রথম সংখ্যা, নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা আমাদের গুণ করতে হয়, গুণ করে সেটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙবো সংখ্যাটা। যে প্রথম সংখ্যা এখানে সংখ্যা না, এখানে x স্কয়ারের সহগ কিন্তু 1 ধরতে হবে, শেষ সংখ্যা 6 গুণ করলে
6 পাবো এবং এটা ভাগ উৎপাদকে বিশ্লেষণ করব 3 দুগুণী 6। তারপর এটা যদি আমরা 6 কে যদি ভাঙি 3 দুগুণী 6 গুণনীয়ক বের করব, 6 এর গুণনীয়কগুলো বের করব বা উৎপাদক বের করব, যে 3 পেলাম এবং 2 পেলাম। এখন কথা হচ্ছে যে মিডল টার্ম যদি করতে হয় তাহলে যে সংখ্যাটা আমরা প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা গুণ করে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাকে আমাদের এমন দুইটি মৌলিক সংখ্যা বা উৎপাদকে ভাঙবো যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে আমাদের মাঝখানের সংখ্যাটা হবে এবং ওই দুটো সংখ্যা গুণ করলে আমরা এই সংখ্যাটা পাবো। তো দেখো বন্ধুরা, এখানে 6 ভাঙলে 2 এবং 3 পেয়েছি। এই 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 5 পাই এবং 2 আর 3 যোগ গুণ যদি করি তাহলে আমরা 6 পাই। এভাবে যদি আমাদের মেলে তাহলে এর উৎপাদকে বিশ্লেষণটা হবে। এখানে তাহলে আমি আবারও বলছি, দেখো বন্ধুরা, যে মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম করার যে নিয়ম, যে প্রথম সংখ্যা এবং সেই সংখ্যাটা আমরা প্রথমে গুণ করে নেব, গুণ করে সেই সংখ্যাটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব বা গুণনীয়ক বা উৎপাদক তৈরি করব। গুণনীয়ক বের করবে 6 এর, তাহলে এখানে গুণ 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 2 এবং 3 পেলাম। যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো আমরা মূলত এমন দুইটা সংখ্যা আমরা নির্বাচন করব যে দুইটা সংখ্যা গুণ করলে আমাদের এই মূল সংখ্যাটা পাওয়া যাবে এবং ওই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে আমরা মাঝের এই সংখ্যাটা পাবো। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমি 2 এবং 3 যদি যোগ করি +3 +2 যদি যোগ করি তাহলে আমরা কিন্তু +5 পাবো। এখানে তাহলে এর আমরা মিডল টার্ম করে উৎপাদকের বিশ্লেষণটা করব। যে তাহলে লিখি x² +3, এখানে x থাকলে এখানে আমরা এই সংখ্যার সাথে x ব্যবহার করব। এখানে যদি a থাকে তাহলে আমরা এখানে 3a লিখতাম। এখানে দেখো +2, এখানে x আছে বিধায় 2 এর সাথে x দাও, +6। এবার আমরা কি করব, দেখো এখানে এটা ভাঙার পরে এবার আমরা দুটো দুটো করে এখানে আমরা কমন নেব। এখানে কমন আমাদের x² +3x, এখানে আমাদের কমন যাবে x² আছে, x কমন নিলে এখানে x থাকে, এই +3x, x যদি কমন নিয়ে এখানে আমাদের থাকবে 3 +2x +6, এখানে 2 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে x +3 দুগুণে 6। এখানে আমরা দেখো বন্ধুরা, এই যে x + 3 আমরা কিন্তু কমন একটা নেব, x +3, তার বাকি আছে x +2। এটা আমরা এর উৎপাদকে বিশ্লেষণ এভাবে করলাম যে একটা রাশি এবং এখানে আমরা দুটো রাশির গুণফল রূপে এটা আমরা পেয়েছি। এখানে এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। যে প্রথমে আমরা দেখো বন্ধুরা, এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে আমাদের মিডল টার্মের নিয়মে যাব। যে মিডল টার্ম প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা এখানে গুণ করে 6 পেয়েছি। 6 এবার আমরা ভাঙবো, এর 6 এর গুণনীয়কগুলো বের করব। 2 এবং 3 6 এর গুণনীয়ক এবং 2 আর 3 এই দুটো যোগ করে আমরা এই যে +5 পেয়েছি। এভাবে আমরা কমন নিয়ে এইভাবে এর সমস্যার সমাধান করব। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, যে উদাহরণ 4 কিভাবে আছে। উদাহরণ 4 x² -15x +54, x² -15x +54 এর সমাধান করে এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে x² -15x +54, আমি প্রথমেই বলেছি যে কমন যায় কিনা দেখতে হবে, সূত্র পড়ে কিনা দেখতে হবে। সূত্র যদি না হয় তাহলে মিডল টার্ম যায় কিনা দেখতে হবে। মিডল টার্ম যদি না যায় ভ্যানিশিং মেথড বা সন্ধান পদ্ধতিতে আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করব। যে এখানে আমাদের কমন যায় না, এখানে সূত্র পড়ে না, তাহলে এখানে দেখো মিডল টার্ম যায় কিনা দেখে
যে প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা দেখো এখানে আমাদের কত আছে 54 আছে। এই 54 সংখ্যাটা আমরা ভাঙবো, যে প্রথমে 2 দিয়ে যদি আমরা ভাঙি তাহলে 27 দুগুণে 54, এবার 3 দাও, 3 9 27। এদিকে আমাদের ভাঙতে হবে, আর এই দিকে খেয়াল করতে হবে মাঝখানের সংখ্যা, এই সংখ্যা উৎপাদক দিয়ে যে গুণনীয়ক দিয়ে আমরা তৈরি করতে পারি কিনা আমাদের মাঝখানে খেয়াল করতে হবে, আর এই সংখ্যা ভাঙতে হবে। তাহলে যদি ভাঙে তাহলে দেখো আমাদের পুরো কিন্তু সংখ্যা ভাঙা লাগবে না। যে 9কে যদি আমরা ভাঙি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 3 আবার 9 আবার ভাগ করি, কিন্তু এখানে দেখো 3 দুগুণে 6 আর 9, 6 এবং 9 যদি আমি যোগ করি তাহলে দেখো বন্ধুরা এখানে কিন্তু 15 পেয়ে যাচ্ছি, এবং 6 আর 9 যদি গুণ করি তাহলে কিন্তু আমি কত পাবো 6 9 54 পাবো। তো এইটা আমরা দেখো এভাবে আমরা ভাঙতে পারি 3 3 9, এভাবে 3 দুগুণে 6 আর 3 3 9। তাহলে এর আগে যেহেতু যোগ করে বানাতে হবে, এই 6 এবং 9 দুইটা সংখ্যা আমাদের যোগ করে এখানে মাঝের সংখ্যা বানাতে হবে, এবং এখানে দেখো বন্ধুরা মাইনাস চিহ্ন আছে, এই জন্য এর আগেও মাইনাস, এর আগেও মাইনাস, এই মাইনাসে মাইনাসে যোগ করতে হয় এবং মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে এভাবে আমরা ভাঙতে পারি। আবার যদি মনে করো যে তুমি একবারে ভাঙবা, একবারে ভাঙা বলতে আমি এটা বোঝাচ্ছি যে 54 আছে, 6 9 54, তাহলে 6 আগে মাইনাস, 9 এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে যোগ করতে হবে এবং মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে 6 আর 9 যোগ করলে 15। তাহলে দেখো বন্ধুরা এখানে আমি লিখছি x স্কয়ার মাইনাস 9, এখানে x আছে বিধায় 9 এর সাথে আমরা x ব্যবহার করব, মাইনাস 6, এখানে x আছে বিধায় আমরা 6 এর সাথে x ব্যবহার করব, প্লাস 54। এভাবে আমরা ভেঙে নিলাম। এবার আমরা দুটো দুটো করে কমন নেব, এই দুটোর ভিতরে x কমন যায় তাহলে x মাইনাস 9, এখানে 6 কমন যায় তাহলে x মাইনাস 6 9 54। তাহলে দেখো বন্ধুরা এখানে x মাইনাস 9 আর এখানে এই কমন একটা নেব, আর বাদ বাকি যেটা আছে x মাইনাস 6 আর একটা ব্র্যাকেটে রাখবো। তাহলে দেখো বন্ধুরা যে এর উৎপাদকের বিশ্লেষণটা এটা হবে। অ্যান্সার লিখতে পারো, অ্যান্সার x মাইনাস 9 ইন্টু x মাইনাস 6। এভাবে হচ্ছে আমরা এর উৎপাদকের বিশ্লেষণটা করতে পারি। এবার দেখো বন্ধুরা উদাহরণ, এবার 5 নম্বর যে উদাহরণ আছে, 5 নম্বরটা আছে, 5 নম্বরটা খাতায় উঠাও। উদাহরণ 5, উদাহরণ 5 নাম্বার, উদাহরণ 5 সমস্যাটা আছে দেখো x স্কয়ার প্লাস 2x মাইনাস 15। যে এখানে দেখো বন্ধুরা যে অঙ্ক করতে হলে উৎপাদকে সেটা লিখে সমাধান, সমাধান যে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15। এখানে যে প্রথম সংখ্যা কিন্তু 1 আছে, x স্কয়ারের যে সহগ যেটা থাকবে সেটাই এখানে দেখো, এখানে প্রথম x স্কয়ার আছে এবং x স্কয়ারের সাথে যে সহগ সেটা 1 আছে। এটা মূলত আমরা সংখ্যা ধরবো, যে প্রথম সংখ্যা ধরবো, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা দেখো 15 আছে এখানে, যে এখানে 1 আর এখানে 15 যদি গুণ করা হয় তাহলে আমরা 15 পাবো। এই 15 এর উৎপাদক ভাঙবো, 3 5 15, 3 এবং 5। এখন 3 এবং 5 এই দুটি সংখ্যা যোগ বিয়োগ করে আমাদের এই মাঝখানের সংখ্যা হয় কিনা দেখতে হবে, এবং 3 এবং 5 এই দুইটা সংখ্যা গুণ করে আমাদের এই 15 হয় কিনা এটা আমাদের দেখতে হবে। যদি আমাদের হয় তাহলে এর মিডল টার্ম যাবে। তো এখানে আমরা এটা মিডল টার্ম হয় কিনা, 3 এবং 5 এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে দেখো আমরা কত পাবো, 3 আর 5 যোগ করলে আমরা 8 পাবো, কিন্তু আমাদের আছে এখানে 2। আর 3 আর 5 আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এখানে 2 পাচ্ছি। তাহলে 3 এবং 5 এই দুইটা সংখ্যা বিয়োগ করলে আমাদের
কত হবে এখানে 2 পাচ্ছি। তাহলে 2 এখানে দেখো প্লাস আছে, তাহলে বড় সংখ্যার আগে প্লাস রাখবো আর ছোট সংখ্যার আগে মাইনাস রাখবো। যেহেতু আমাদের বিয়োগ করতে হবে, এই জন্য আমাদের একটা সংখ্যার আগে প্লাস চিহ্ন রাখতে হবে এবং আরেকটা সংখ্যার আগে মাইনাস চিহ্ন রাখতে হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমরা বিয়োগ করব, এই জন্য একটা সংখ্যার আগে প্লাস এবং একটা সংখ্যার আগে এখানে আমাদের মাইনাস রাখতে হবে। এখন কোন সংখ্যার আগে প্লাস আর কোন সংখ্যার আগে মাইনাস রাখবো এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে যে এখানে আমাদের এই যে মাঝখানে যে সংখ্যাটা তৈরি করবা এর আগে প্লাস আছে না মাইনাস আছে। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে বড় সংখ্যার আগে প্লাস বসাবা এবং ছোট সংখ্যার আগে মাইনাস বসাবে। তাহলে এখানে আমাদের প্লাস আছে, তাই বন্ধুরা আমরা এই বড় সংখ্যা যে 5 এর আগে প্লাস চিহ্ন বসাবো এবং 3 হচ্ছে ছোট সংখ্যা, এর আগে মাইনাস চিহ্ন বসাবো। এখানে যদি -2 থাকতো তাহলে বড় সংখ্যা 5 এর আগে মাইনাস রাখতাম এবং 3 এর আগে আমরা প্লাস রাখতাম। তাহলে এখানে প্লাস আছে বিধায় বড় সংখ্যার আগে আমরা প্লাস রাখবো এবং ছোট সংখ্যার আগে মাইনাস রাখবো। তাহলে এখানে লিখি দেখো x² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। এবার দেখো বন্ধুরা এখানে এবার আমরা এটা ভাঙলাম, ভাঙার পরে আমাদের কাজ হচ্ছে দুইটা দুইটা করে কমন নিতে হবে। এখানে 4টে আছে যেহেতু আমাদের পদ এবং 4টে পদ আছে বিধায় আমরা দুইটা পদ মিলে আমরা কমন নেব। এখানে দেখো কমন নাও, যে কমন আমাদের যাচ্ছে দেখো x কমন যাচ্ছে, তাহলে x থাকে এখানে প্লাস 5 থাকবে, এই মাইনাস এখানে দেখো মাইনাস কমন যায় 3 কমন যায়, তাহলে 3 কমন নিলে এখানে x থাকে, এই মাইনাস আর এই মাইনাসে গুণ করে প্লাস 3 5 15। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথমে যে কমন নিয়ে যে সংখ্যাটা পাওয়া যাবে যে x প্লাস 5, আমাদের এখানেও কিন্তু কমন নিয়ে আমাদের x প্লাস 5 হতে হবে। এখানে যদি x মাইনাস 5 হয়ে যায় তাহলে কিন্তু এর মিডল টার্মটা হবে না। এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে এখানে যে x কমন নিয়ে x প্লাস 5 হলো, এখানে -3 কমন নিয়ে কিন্তু এখানে x প্লাস 5 হতে হবে। x প্লাস 5 যদি এখানে না হয় তাহলে মনে করতে হবে যে এর মিডল টার্ম যাবে না। তাহলে এটা আমাদের একই সংখ্যা হয়েছে x প্লাস 5, এখানে x প্লাস 5 হয়েছে, তাহলে বুঝবো যে এর মিডল টার্ম যাবে। এটাও আমরা এভাবে বুঝতে পারি যে x প্লাস 5 এই কমন একটা নিতে হবে আর বাদ বাকি যেটা থাকে x মাইনাস 3 এটা আমরা আরেকটা ব্র্যাকেটে রাখবো। এভাবে আমরা এর অ্যান্সার লিখতে পারি, অ্যান্সার x প্লাস 5 ইন্টু x মাইনাস 3। এর উৎপাদক আমরা এভাবে করতে পারি। এবার দেখো বন্ধুরা উদাহরণ 6 দেখো, উদাহরণ 6 নাম্বার। মূলত আজকে উদাহরণ দিয়েই এই প্রথম পর্ব এবং নিয়মগুলো দিয়েই প্রথম পর্ব শেষ করব। যে উদাহরণ 6 নাম্বার আছে দেখো যে x² মাইনাস 3x মাইনাস 28 সমাধান দেখো x² মাইনাস 3x মাইনাস 28 এটা আমাদের প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার এর কমন যায় না, এর সূত্র পড়ে না। তাহলে এর মিডল টার্ম দেখো প্রথম সংখ্যা এবং আর শেষ সংখ্যা কত 28, গুণ করলে আমরা 28 পাবো, 4 7 28 হয়। আমাদের মাঝখানে 3 বানাতে হবে, 4 7 28, 4 7 4 এবং 7 বিয়োগ করলে আমরা এখানে 3 পাই, 4 আর 7 বিয়োগ করলে আমরা এভাবেও ভাঙতে পারি যে 27 28 ভাঙতে হবে। প্রথমে 2 দাও, 14 দুগুণে 28, আবার 2 দাও, 7 দুগুণে 14, আর ভাঙা যায় না। 2 দুগুণে 4 আর 7, তাহলে 4 আর 7 বিয়োগ করলে আমরা কত পাবো 3। তাহলে দেখো বন্ধুরা এই দুটো গুণ করে 4 হয় আর এই 7। এখন
আমাদের এখানে 3 বানাতে হবে, তাহলে 4 আর 7 বিয়োগ করে কিন্তু আমার 3 বানাতে হবে, তো এখানে 3 বানাতে হবে। তাহলে এখানে দেখো মাইনাস আছে, তাই বড় সংখ্যার আগে আমরা মাইনাস রাখবো আর ছোট সংখ্যার আগে আমরা আছে প্লাস চিহ্ন রাখবো, তাহলে -3 পাবো। এখানে এই -7 + 4 বিয়োগ করলে আমরা পাবো -3। তাহলে এখানে লিখি, দেখো বন্ধুরা, যে x² -7x, এখানে x আছে তাই 7 এর সাথে আমরা x ব্যবহার করব, +4x মাইনাস কত 8, -7x + 4x বিয়োগ করলে -3x হয়। এবার এই দুটো করে কমন নেব, এখানে x কমন যায়, x -7 প্লাস এই দুটোর ভিতরে 4 কমন যায়, x - 4 7 28 7 হয়। এখানে x - 7 আমরা একটা নেব আর x + 4 আমরা আরেকটা ব্র্যাকেটে নেব। অ্যান্সার দেখো আমাদের এভাবে হয়ে যাবে যে x - 7 একটা পাবো আর x + 4 একটা রাশি পাবো, দুইটা রাশির গুণফল। এখানে একটা রাশি ছিল, দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ, এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এবার দেখো বন্ধুরা, আমরা উদাহরণ 7 দেখে, আশা করি তোমরা এটা উঠিয়ে নিয়েছো, আমি মুছে ফেলছি। আমি উদাহরণ 7 নম্বরে যাচ্ছি। দেখো বন্ধুরা, উদাহরণ 7 নম্বরটা উঠাও। উদাহরণ 7, 2x² + 9x + 10 সমাধান 2x² + 9x + 10। এখানে আমি তোমাদের আগেই বলেছি যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা এই দুইটা সংখ্যা আমাদের গুণ করতে হবে। তাহলে গুণ করে দেখ, এটা মিডল টার্ম যাবে আমাদের, যে প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করতে হবে। গুণ করলে কত পাবো, 10 দুগুণে আমরা 20 পেলাম, এবং 20 ভেঙে আমাদের মাঝখানের 20 ভেঙে দুইটা সংখ্যা তৈরি করতে হবে, উৎপাদক তৈরি করতে হবে, বা গুণনীয়ক, এমন দুইটা গুণনীয়ক তৈরি করব যে দুইটা গুণনীয়ক আমাদের গুণ করলে 20 হবে এবং যোগ করলে এখানে +9 হবে। তাহলে 4 × 5 = 20 কে যদি আমরা ভাঙি, তাহলে 4 × 5 = 20, 4 এবং 5, এই 4 এবং 5 এই দুইটা গুণনীয়ক আমরা দেখো গুণ করলে 4 × 5 = 20 পাই, আর যোগ করলে দেখো আমরা +9 পাই, এখানে 9 পাই। তাহলে এর আগে প্লাস দেব, এর আগেও প্লাস দিই, তাহলে +9 পাবো। তাহলে এখানে আমরা দেখি 2x² + 5, এখানে x আছে তাই 5x দাও, এখানে +4x, 5x + 5x + 4x + 9x হয় +10। এবার এই দুইটা সংখ্যার ভিতরে, এই দুইটা পদের ভিতরে আমাদের কমন যায়, এখানে x কমন যায়, এখানে থাকে 2x থাকে, এখানে +5 থাকে। এখানে দেখো বন্ধুরা, যদি আমি 2 কমন নিই, আমাদের 4 কিন্তু কমন যায় না, 10 এর ভিতরে 4 কমন যায় না, 2 কমন যায়, 5 দুগুণে 10, তাহলে এখানে 2 কমন যায়, এখানে 2x হয়, এই প্লাস 5 দুগুণে 10, এখানে দেখো 2x + 5, এখানে দেখো কমন নিয়ে 2x + 5, আমরা একটা নেব 2x + 5, আর বাদ বাকি আরেকটা ব্র্যাকেটে রাখবো x + 2। আশা করি তোমরা এটা বুঝেছো। দেখো বন্ধুরা, এভাবে উদাহরণগুলো করবে, বাদ বাকি যে উদাহরণগুলো আছে। এবার দেখো বন্ধুরা, আমি পাঠ্য বইয়ের যে 1 নম্বর আছে, এই পাঠ্য বইয়ের 1 নম্বর অঙ্কটা করব। পাঠ্য বইয়ের 1 নম্বর অনুশীলনী 4.3 এর পাঠ্য বই যে অঙ্ক আছে 1 নম্বর, এই 1 নম্বর অঙ্ক দেখো অনুশীলনীতে আছে a পাওয়ার 3 প্লাস হচ্ছে 8 আছে, a পাওয়ার 3 প্লাস 8, এটা দেখো বন্ধুরা আমাদের প্রথমে কিন্তু এখানে a আছে, কিন্তু 8 এর সাথে আমাদের a নাই, তাহলে কিন্তু এর কমন যাবে না। এবার দেখো আমরা যদি সূত্র তৈরি করি যে এর পর পাওয়ার 3 আছে, আবার 2 এর পরে যদি পাওয়ার 3 দেই,
তাহলে কিন্তু আমরা 8 হয় আমাদের। 2 এর পরে যদি পাওয়ার 3 দিই তাহলে 2 3 বার গুণ করলে আমরা 8 পাই। তাহলে আমরা কিন্তু এখানে সূত্র তৈরি করতে পারছি। এখানে সূত্র দেখো, এভাবে আমরা সূত্র ভাঙতে পারি a কিউ প্লাস b কিউ, a কিউ প্লাস b কিউ। আমি সূত্র আবারও লিখে দিচ্ছি, দেখো বন্ধুরা, যে a কিউ প্লাস b কিউ এর সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র অনুযায়ী আমরা এই উৎপাদকটা করব। যে এখানে a এর জায়গায় a আছে, a প্লাস b, b এর জায়গায় দেখো বন্ধুরা এখানে 2 আছে, তাহলে a প্লাস b ইন্টু a স্কয়ার বলতে যে a স্কয়ার মাইনাস ab, a ইন্টু b হচ্ছে এখানে 2, মাইনাস a ইন্টু 2 প্লাস b স্কয়ার বলতে 2 স্কয়ার। তাহলে a এর জায়গায় a আছে, b এর জায়গায় 2 আছে, a কিউ প্লাস b কিউ, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস 2 লিখলাম। এবার এখানে a স্কয়ার মাইনাস কে গুণ করে দাও, a স্কয়ার মাইনাস 2a প্লাস 2 এর উপর স্কয়ার হলে 4 হয়। অ্যান্সার আমাদের এটা অ্যান্সার হবে যে a প্লাস 2 ইন্টু a স্কয়ার মাইনাস 2a প্লাস 4। এভাবে আমরা পাঠ্য বইয়ে যে 1 নম্বর যে সমস্যা আছে এই সমস্যা আজকে 1 নম্বর করলাম, এবং পরবর্তীতে আমি তার পর্যায়ক্রমে আছে পরবর্তীতে আলোচনা করব। তবে পাঠ শেষ করার আগে তোমাদের আর দু একটা কথা বলতে চাই, যে উৎপাদকে বিশ্লেষণ অঙ্ক করতে হলে তোমার যে উৎপাদকে বিশ্লেষণের যে নিয়ম আছে, তোমাদের পাঠ্য বইয়ে যে নিয়ম আছে এগুলো করবে। আর মাথায় রাখবে যে এই যে সূত্র, আমাদের কিন্তু সূত্র ছাড়া কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে না। দেখতেই পাচ্ছ যেখানে সূত্র আসছে, কমন আসছে এগুলো, আর মিডল টার্ম এটা ভালো করে তোমাদের আয়ত্ত করতে হবে। আর যেহেতু ভ্যানিশিং মেথড তোমাদের ক্লাস 8-এ ভ্যানিশিং মেথডের যে বা সন্ধান পদ্ধতির যে নিয়মটা নাই তোমাদের, তারপরেও যদি আছে তোমাদের করতে আমি করাবো। তোমার ভ্যানিশিং মেথডের যে যেটা উৎপাদক আমি তোমাদের শেখাবো পরবর্তীতে। তবে বন্ধুরা, যা তোমরা এই যেগুলো করলাম এগুলোই মূলত তোমরা বাসায় আয়ত্ত করবে ভালোভাবে, আবার ফ্রেশ করে আর সুন্দর করে খাতায় আবার করবে, বারবার করবে। তোমরা এই বলে আজকে পাঠ শেষ করতে যাচ্ছি। তবে দুটি কথা বলতে চাই, যে মহামারী করোনাকালীন তার সময়ে তোমরা অযথা বাইরে বেরোবে না। নিতান্তই যদি বাইরে বেরোতে হয় তাহলে সরকারি যে বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবে। তোমরা সুস্থ থাকার চেষ্টা করবে। তোমরা অনলাইন ক্লাস দেখবে এবং পড়ার মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে। আমরা মূলত তোমাদের জন্যই আছি, তোমাদের পড়ার মান যাতে ভালোভাবে চলমান থাকে সেই জন্য আমাদের এই প্রচেষ্টা, সরকারের এই প্রচেষ্টা। তোমরা হচ্ছে স্কুলের প্রাণ আমি মনে করি। তোমরা সুস্থ থাকবে, তোমরা ভালো থাকবে এ আশা করি, এবং আমার জন্য দোয়া করবে আমি যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এবং সুস্থ থেকে সুস্থ মন নিয়ে তোমাদের সামনে পাঠ নিয়ে উপস্থিত হতে পারি, এই দোয়া চাচ্ছি এবং এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।